অভিযোগ করছেন। একেবারে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী গাড়ি বিধানসভার গেট থেকে কিন্তু বেরোচ্ছে। উনি নেমেছে নেমেছে দিদিমণি নেমেছেন? ও অরবউ কথা বলছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকীকে আবেগে নিয়ে যাওয়া হলো। মন্ত্রী অরূপ বিশ্বাস এসে নওশাদ সিদ্দিকীকে নিয়ে গেলেন। এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন দাদারা একটু সরবেন। দাদারা মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন, মুখ্যমন্ত্রী এই বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন। একেবারে যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি তিনি বেরোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেরোনের গেট, সেই গেটের সামনে নওশাদের সেই গাড়িটা সেই দেখতে পাচ্ছেন, সেই গাড়ি কিন্তু এখনও সেইভাবে রয়েছেন। উল্টো দিকে পুলিশের গাড়ি, কিন্তু পুলিশের গাড়ি ট্রেন চলে এসছে এবং নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই ভিতরে নিয়ে গেছেন। নওশাদকে বিধানসভার ভিতরে আবার নিয়ে গেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, তারা কিন্তু কথা বলছেন। পুলিশের কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন ভিতরে। আপনাদের সেই ছবি দেখাবো। ঠিক আছে, চলো বাইক থাক থাক থাক, চলো এই সাইডটা দেখাও না, এই সাইডটা দেখাও, এই সাইডটা দেখাও। ওই গেট দিয়ে ভালো সম্ভবত বাইরে যাচ্ছে। আচ্ছা, এই উইকেট দিয়ে হচ্ছে ঠিক। তো দেখতেই পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী ভিতরে আছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে তিনি বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে। নওশাদ সিদ্দিকী বেরোচ্ছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি। অনুপ বিশ্বাসের সঙ্গে নওশাদ সিদ্দিকী কথা হয়েছে, বেরিয়ে এলেন নওশাদ সিদ্দিকী এবং তারপর রীতিমতো নওশাদ সিদ্দিকী এটা হলো গাড়ি সরাবেন না, কি হলো তারপরে? আমার আচরণ গুরুত্বপূর্ণ নয়। আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে, আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে উল্টো করতে হবে। আমি একজন আইনসভার সদস্য, আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন? ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এইগুলো আমাদের বলতে নাই। তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণও এরকম করে উঠলেন। আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে, সেটা খুলে নিক, দেখে নিক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তাহলে শেষমেশ কি হলো আমি বলছি। তারপর আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? আমি হাসিমুখে বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। কয়েকটা কথা হলো, আমি বললাম আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এই কথা বলতো আপনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার নিজে ওখানে অসত্য কথা বলেছেন। কি বলেছেন? আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন,
তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার, সব বলেছেন, বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে, যদি এর সুরাহা না হয়, আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেইনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। লিখিতভাবে জবাব চাইছেন? না না, লিখিতভাবে নয়, আমি জাস্ট লিখিতভাবে নয়। কারণ আমি বলছি, আমি যখন সকালে আসি, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন, সে ডিসি স্যার হোক, এসি স্যার হোক, যেই যারা থাকুক না কেন, আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতন হোক না কেন, আমি প্রথমে তাদেরকে সকালের শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা করবেন তাদেরকে আমি সকালের শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই। কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই, সে অহংকার নয়। এটা তো ওনার সিকিউরিটির বিষয় না, কোনো মতেই আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হোক, কোনো মতেই আমি চাই না আর চাইবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর